আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচ্য বিষয় জামশেদ মজুমদার বলেছেন, নামাজ আগে নাকি জিহাদ আগে? যেই ঈমান আপনাকে মসজিদে নিয়ে যেতে পারে না, নামাজের হেফাজত করতে পারেন না যেই ঈমানের দ্বারা, সেই ঈমান দ্বারা আপনি কিভাবে ফিলিস্তিন মুসলিমদের রক্ষা করবেন? এই কথাটা কতটুকু ইসলাম সম্মত? জামশেদ মজুমদারের এই কথাটা কতটুকু ইসলাম সম্মত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় ইসলামিক বক্তা জামশেদ মজুমদার বলেছেন, যে ঈমান দ্বারা, যে ঈমান দিয়ে আপনি মসজিদে যেতে পারেন না, নিজের নামাজের হেফাজত করতে পারেন না, সেই ঈমান দ্বারা আপনি কিভাবে জিহাদ করে ফিলিস্তিন মুসলিমদের রক্ষা করবেন? এই কথাটা কতটুকু ইসলাম সম্মত? আলহামদুলিল্লাহ, সহিহুল বুখারী কিতাবুল ঈমান অধ্যায় 8 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভ, ইসলামের 5টি খুঁটি, ইসলামের 5টি বুনিয়াদ, এই 5টি খুঁটি, এই 5টি বৈশিষ্ট্য, এই 5টি আমল যার মধ্যে বিদ্যমান আছে তার মধ্যে ইসলাম থাকবে, যার মধ্যে নাই তার মধ্যে ইসলাম নাই। নাম্বার 1, ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। নাম্বার 2, 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঈমানের পরেই ফরজ নামাজের স্থান। নাম্বার 3, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। নাম্বার 4, রমাজানে সিয়াম পালন করা, রমাজানে ফরজ সিয়াম পালন করা। নাম্বার 5, সামর্থ্য থাকলে, সাধ্য থাকলে হজ পালন করা। তাহলে ঈমানের পরেই, কালেমার সাক্ষ্য দেওয়ার পরেই নামাজের স্থান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দিল তার মধ্যে দিন ধর্ম বলতে কিছু নাই। যে ব্যক্তি নামাজ আদায় করে না সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় তাকে জেলখানায় বন্দি করতে হবে, তাকে জেলখানায় বন্দি করতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। ইহুদি এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। খ্রিস্টান এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। মূর্তি পূজক আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি খুঁটি, এটা ঠিক। দরজা আছে, জানালা আছে, দেওয়াল ওয়াল আছে, টাইলস করা আছে, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, কিন্তু আপনার বিল্ডিংয়ের ছাদ নাই। তাহলে কি আপনার বিল্ডিং পরিপূর্ণ হবে? আপনার বিল্ডিংয়ের খুঁটি আছে, দেওয়াল আছে,
টাইলস আছে, লাইট আছে, ফ্যান আছে, কিন্তু ছাদ নাই, তাহলে কি আপনার বিল্ডিং পরিপূর্ণ হবে? কখনোই পরিপূর্ণ হবে না। ইসলামের 5টা খুঁটি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এ কথা ঠিক। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ, সহিহ বর্ণনা, মিশকাত, কিতাবুল ঈমান অধ্যায়, জিরওয়াতুস সামানিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিরওয়াতুস সামানিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে ইসলামের ছাদ। খুঁটি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এইগুলো হলো ইসলামের খুঁটি, ইসলামের দরজা, ইসলামের জানালা, ইসলামের দেওয়াল। কিন্তু জিহাদ করা হচ্ছে আল্লাহর রাস্তায়, জিহাদ করা হচ্ছে ইসলামের ছাদ। জিরওয়াতুস সামানি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কাজে আমাদের ভাই জামশেদ মজুমদার যে কথা বলেছেন, আগে নামাজ পরে জিহাদ, এ কথাই চূড়ান্ত। জিহাদের ময়দানেও নামাজের হুকুম রয়েছে, জিহাদের ময়দানেও নামাজ ক্ষমা নাই, নামাজ পড়তেই হবে। কাজেই যারা